দায়িত্ব নেয়ার পর প্রথমবার বিসিবি পরিদর্শন করলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তাকে শেরেবাংলা স্টেডিয়াম ঘুরে দেখিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এদিকে তামিমের বিসিবি কার্যালয়ে আসার কারণ জানেন না প্রধান নির্বাহী, এমনকি সভাপতির পদত্যাগের বিষয়েও অবগত নয় বোর্ডে, জানান তিনি। রাজনৈতিক পালাবদলের মুখে স্থবির বিসিবি প্রাণ ফিরে পেয়েছে। দায়িত্ব নেয়ার পর প্রথমবার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের হোম অফ ক্রিকেট পরিদর্শন। তবে বিসিবি প্রধান নির্বাহী ছাড়া উপস্থিত ছিলেন না কোনো পরিচালক। এর আগে দীর্ঘদিন পর বিসিবিতে আকস্মিক হাজির তামিম। সাবেক অধিনায়কের হাস্যোজ্জ্বল উপস্থিতি দিচ্ছে ভিন্ন বার্তা। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ক্রিকেটে ফিরছেন তামিম, নাকি অন্তর্বর্তী কমিটির কোনো দায়িত্বে থাকছেন? উপদেষ্টাকে হোম অফ ক্রিকেট ঘুরিয়ে দেখিয়েছেন তামিম। মাঠ থেকে ড্রেসিং রুম, ইনডোর, একাডেমি ভবনেও যান উপদেষ্টা। বিসিবি ঘুরে অবকাঠামোগত ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন। অবকাঠামোগত যেই অবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম, সেটা দেখলাম ঘুরে ঘুরে সব জায়গায়, এবং যেই ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে সে ব্যাপারে একটু নোট নিলাম। আশা করি সামনে এগুলো আমরা ঠিক করে দিতে পারবো। তামিমের বিসিবিতে ফেরা নিয়ে তৈরি হয়েছে জল্পনা কল্পনা। উপদেষ্টার সাথে সাবেক অধিনায়কের বোর্ডে আসার কারণ অজানা। উনি এসছেন যেহেতু উপদেষ্টা মহোদয় ছিলেন এবং ওনার সাথে কথা হয়েছে, উপদেষ্টা মহোদয়ের সাথে উনি ছিলেন, আমি দেখেছি। এর বাইরে কিছু বলতে পারবো না। পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জালাল ইউনুস। অন্তর্বর্তী কমিটি গঠনের উদ্যোগ চলছে দ্রুত গতিতে। গঠনতন্ত্র মেনেই এগোনোর কথা জানান প্রধান নির্বাহী। আমাদের লিগ্যাল এবং জাতীয় ক্রীড়া পরিষদে যারা এই বিষয়ে ইয়ে করছেন, তারা দিয়ে ওয়ার্কিং অন দ্যাট, এবং তারা এই ব্যাপারটা যেভাবে ডিরেকশন ঠিক করবেন সেই ডিরেকশন অনুযায়ী হবে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগে রাজি। তার পরিবর্তে দায়িত্ব কে নেবেন সে প্রক্রিয়াও চলছে, অথচ গোপনীয়তার অজুহাত দেখিয়ে গণমাধ্যমে খোলাসা করা হয়নি। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসিতে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন জালাল ইউনুস। পরিচালক পদে থাকা আহমেদ সাজ্জাদুল আলম ববিকেও পদত্যাগ করতে বলেছে এনএসসি। বিসিবির 25 পরিচালকের মধ্যে এই দুইজনই ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে আগস্টের শুরুতে রাজনৈতিক পট পরিবর্তন হয়। এনএসসি মনোনীত দুই পরিচালককে সরিয়ে ফারুক আহমেদ আর নাজমুল আবেদিন ফাহিমকে দায়িত্ব দেয়া হতে পারে বলে জানা গেছে। সভাপতি নাজমুল হাসান পাপনের পরিবর্তে নতুন সভাপতি হতে পারেন ফারুক আহমেদ। বিসিবি চাইলে দায়িত্ব ছাড়তে রাজি চন্ডিকা হাথুরু সিংহে। রাওয়ালপিন্ডিতে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন টাইগার হেড কোচ। আপাতত পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে ভাবছেন। দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট হাথুরু কন্ডিশন চ্যালেঞ্জিং হলেও ভালো করার সম্ভাবনা দেখছেন। সরকার পতনের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। দেশে অস্থিরতার মাঝে পাকিস্তান সফরে বাংলাদেশ দল। বিসিবিতেও আসছে রদবদল। তাতে হেড কোচ হাথুরু সিংহের ভবিষ্যতও অনিশ্চিত। সিদ্ধান্ত যাই হোক তা মেনে নিতে প্রস্তুত হাথুরু। আমার কোনো ধারণা নেই বিসিবিতে কি চলছে। আমার ভবিষ্যতের কথা বললে যতদিন পর্যন্ত চুক্তির মেয়াদ আছে আমি দায়িত্ব পালন করতে চাই। যদি বোর্ড চায় অন্য কাউকে দায়িত্ব দিবে, সেই সিদ্ধান্তকেও মেনে নিব। এ দলের হয়ে আগেভাগেই পাকিস্তানে আসে মুশফিক মমিনুল সহ জাতীয় দলের 6 ক্রিকেটার। একটা 4 দিনের ম্যাচও খেলেছে। বাকিরাও নির্ধারিত সময়ের আগে এসে প্রস্তুতি সারছেন। রাওয়ালপিন্ডির কন্ডিশনে মানিয়ে পারফর্ম করার চ্যালেঞ্জ শান্ত সাকিবদের। রাওয়ালপিন্ডির পিচ পেস সহায়ক, ব্যাটিং পিচ, তাই ওরাও খুব বেশি স্পিনার দলে নেয়নি। আমাদের দলেও কিছু পেসার আছে যারা দুর্দান্ত। সাকিব, মিরাজদের মতো অলরাউন্ডারও আছে। ভালো কিছু হবে আশা করি। ফর্মেট যাই হোক, ব্যাটিং দুর্বলতা চিন্তার কারণ। পাকিস্তান পেসের বিরুদ্ধে ধসের শঙ্কা জোরালো। হাথুরু সিংহে অবশ্য শিষ্যদের সামর্থ্যে আস্থা রাখছেন। বেশ কিছুদিন যাবৎ ব্যাটিং নিয়ে কিছুটা চিন্তিত আমি, যেটার একটা কারণ হচ্ছে বাংলাদেশের পিচ। তবে পাকিস্তানের পিচ তো ভিন্ন। আশা করি এখানে ছেলেরা ভালো কিছু করে দেখাবে। সিরিজের 2টি টেস্টই রাওয়ালপিন্ডিতে। 21 আগস্ট প্রথম ম্যাচ শুরু। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর একদিন আগেই একাদশ জানিয়ে দিয়েছে পাকিস্তান। 4 পেসার নিয়ে খেলবে স্বাগতিকরা। শাহিন আফ্রিদি, নাসিম শাহর সঙ্গী খুররব শেহজাদ ও মোহাম্মদ আলী। ফিট না হওয়ায় বাদ পড়েছেন আমির জামাল। টপ অর্ডারে আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব ও অধিনায়ক শান মাসুদ। মিডল অর্ডারে বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগা।
দলের প্রয়োজনে স্পিন বোলিংও সামলাতে পারেন আগা। কোচ জেসন গিলেস্পির অধীনে প্রথম টেস্ট পাকিস্তানের। রাওয়ালপিন্ডির কন্ডিশন বিবেচনায় পেস নির্ভর একাদশ নির্বাচন করা হয়েছে। এবার ফুটবল প্রসঙ্গ। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হচ্ছে না ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। কবে নাগাদ শুরু হবে তা চূড়ান্ত হয়নি। এবার 3টি টুর্নামেন্ট হবে, বাদ পড়েছে স্বাধীনতা কাপ। সরকার পতন আর ক্ষমতার পালা বদলে অস্থিরতা ক্রীড়াঙ্গনে। ক্লাবগুলো স্পন্সর সংকটের কারণে দল গোছাতে বিপাকে পড়েছে। এই অবস্থায় ঘরোয়া ফুটবল শুরু নিয়ে চিন্তায় ফুটবলাররা। এই মৌসুমে 36 এর বদলে 40 জন স্থানীয় খেলোয়াড় চুক্তি করাতে পারবে প্রতিটি দল। বিদেশি রিক্রুটের ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই। এবছর ফিরছে না কোটি টাকার সুপার কাপ। বাফুফে পেশাদার লীগ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যালেন্ডারে যে 5টি টুর্নামেন্টের কথা বলেছিলাম, সেক্ষেত্রে কিছুটা পরিবর্তন করা হয়েছে। সেক্ষেত্রে আমরা লিগ এবং ফেডারেশন কাপের বাইরে চ্যালেঞ্জ লিগ, এই 3টি টুর্নামেন্ট নিয়ে আমরা আগামী সিজনটা আমরা সাজিয়েছি। সিজন শুরুর কথা সেপ্টেম্বরের মাঝামাঝিতে থাকলেও পরিবর্তিত পরিস্থিতির আলোকে হয়তো কিছুদিন বিলম্ব হতে পারে। অনূর্ধ্ব-20 সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে কাল। নেপালের দশরথী স্টেডিয়ামের পরিবর্তে আনফা স্পোর্টস কমপ্লেক্সে শ্রীলঙ্কার মুখোমুখি হবে লাল সবুজ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 3:15টায়। চ্যাম্পিয়নশিপ শুরুর আগে ম্যাচ ভেন্যুতে সোমবার অনুশীলন সেরেছে বাংলাদেশ দল। কোচ মারুফুল হকের দেখভালে টেকনিকে গুরুত্ব ছিল খেলোয়াড়দের। গেল আসরে ফাইনালে ওঠেও শিরোপার স্বাদ পায়নি বাংলাদেশ। এবার কোনো ভুলের আক্ষেপ রাখতে চায় না তপু মিরাজুলরা। শিরোপায় চোখ রেখে শুরু করতে চান কোচ মারুফুল হকও। যেহেতু আমাদের এই টিমটা লাস্ট টুর্নামেন্টে ফাইনাল খেলেছিল এবং সেই অনুযায়ী আমি প্লেয়ারদের গত 2 সপ্তাহ তাদের যে স্যাক্রিফাইস, হার্ডওয়ার্ক এবং ডেডিকেশন, কমিটমেন্ট দেখেছি, তাহলে এখন পর্যন্ত আমরা সেই পথেই রয়েছি, আমরা রাইট ট্র্যাকে রয়েছি। নেপালে যাওয়ার আগে 2 সপ্তাহের কঠোর অনুশীলন সেরেছে বাংলাদেশের 20 না পেরোনো দলটি। প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে প্রত্যাশা আর প্রস্তুতি অনুযায়ী পারফরমেন্সে বদ্ধপরিকর অধিনায়ক মেহেদী। কোনো প্রতিপক্ষকে আসলে ছোট করে দেখার মতো কিছু নাই। শ্রীলঙ্কা আমাদের চোখে ভালো টিম, কিন্তু আমাদের মনে হয় আমরা যদি আমাদের সবগুলো প্লেয়ার যার যার ভালো পারফরমেন্স 100% দিয়ে মাঠে খেলতে পারে, কোচের টেকটিক অনুযায়ী আমরা একটা ভালো রেজাল্ট নিয়ে জয় নিয়ে মাঠ থেকে ফিরে আসতে পারবো ইনশাল্লাহ। সাফে বাংলাদেশ নারী দলের শ্রেষ্ঠত্ব অর্জনের গৌরব থাকলেও ছেলেদের কোনো শিরোপা জেতা হয়নি। গেলবার ফাইনালে ওঠেও ভারতের কাছে শিরোপা বঞ্চিত হয় বাংলাদেশ। এবার গ্রুপ এতে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল ও শ্রীলঙ্কা। লঙ্কানদের বিপক্ষে জয় দিয়ে শুরুর লক্ষ্য মারুফুল হকের ছেলেদের। গ্রুপ বিতে খেলছে ভুটান, ভারত, মালদ্বীপ। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দাবি আদায়ের সোচ্চার ভলিবলের বর্তমান ও সাবেক খেলোয়াড়রা। বর্তমান কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন সহ 19 দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে তারা। জাতীয় দলের অধিনায়ক হরষিত তানভীরদের পাশাপাশি মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন ঢাকা, চট্টগ্রাম, কুষ্টিয়া এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা। বর্তমান কমিটির নানা দুর্নীতি, অনিয়ম তুলে ধরেন তারা। জানান, জেলা ও বিভাগীয় সংগঠক ও রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করে ফেডারেশনে একনায়কতন্ত্র কায়েম করেছেন সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। ফেডারেশনকে রাজনৈতিক প্রভাব মুক্ত রেখে সংস্কারের দাবি তাদের। বিগত 15 বছর ধরে কোনো নির্বাচিত কোনো ধরনের কোনো ফেডারেশনের কোনো কমিটি এখন পর্যন্ত আসে নাই। আমরা অনতিবিলম্বে এডক কমিটি এই কারণে চাই যে সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠিত যেন হয়, যেখানে সারা দেশের কাউন্সিলর যারা আছে বিভিন্ন জেলা পর্যায় থেকে এসে তাদের গণতান্ত্রিক উপায়ে তাদের ভোট প্রদান করতে পারে। এবার ইউরোপিয়ান ফুটবল প্রসঙ্গ। লা লিগার শুরুতেই হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা মায়োর্কার সঙ্গে 1-1 গোলে ড্র করেছে। অন্যদিকে সেরিয়াতে ভেরোনার কাছে 3-0 গোলে হেরেছে নাপোলি, আর কালিয়ারির সঙ্গে ড্র করেছে রোমা। কিলিয়ান এমবাপ্পের মধুর অভিষেক হলো না স্প্যানিশ লিগে। এই ফরাসি তারকা সহ ভিনিসিয়াস, বেলিংহামকে বলা হচ্ছে রিয়ালের নতুন গ্যালাক্টিকোস। কিন্তু তারকা খচিত গ্যালাক্টিকোদের শুরুটা প্রত্যাশা মতো হলো না।
রদ্রিগোর দারুণ এক গোলে মায়োর্কার মাঠে শুরুতে এগিয়ে যায় রিয়াল, তবে এরপর ফিনিশিংয়ের ব্যর্থতায় আর গোল দিতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। বরং 53 মিনিটে মুরিকির নৈপুণ্যে সমতা টানে মায়োর্কা। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় রিয়ালকে। যোগ করার সময় ডিফেন্ডার ফার্লান্ড মেন্ডি লাল কার্ড পাওয়ায় অস্বস্তি বাড়ে লস ব্লাঙ্কোদের। এদিকে নাপোলিকে 3-0 গোলে হারিয়ে সেরিয়া পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে হেলাস ভেরোনা, আর বড় হারে ব্লুজের অবস্থান টেবিলের তলানিতে। 30 বছরের শিরোপা খরা কাটানোর পর সেরিয়ার গেল মৌসুমটা ভালো যায়নি নাপোলির, 10ম হয়ে শেষ করেছিল। লুসিয়ানো স্পালেত্তি দায়িত্ব ছাড়ার পরই খেই হারায় নাপোলি। হাই প্রোফাইল কোচ আন্তোনিও কন্তে দায়িত্ব নিয়ে দলকে সাফল্যের পথে রাখতে পারছে না। রোমাও জয় দিয়ে শুরু করতে পারেনি সেরিয়া মৌসুম। কাইলারির সঙ্গে গোলশূন্য ড্র করেছে রোমা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে ভিয়ারিয়ালের মুখোমুখি হবে আতলেতিকো মাদ্রিদ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1:30টায়। গত মৌসুমে চতুর্থ হয়ে শেষ করেছিল আতলেতিকো মাদ্রিদ। এবার শিরোপা লড়াইয়ে থাকতে মরিয়া সিমিওনের দল। গেল মৌসুমে ভিয়ারিয়ালের বিপক্ষে 2 ম্যাচে জিতেছিল মাদ্রিদের ক্লাবটি। অভিষেকের অপেক্ষায় ম্যান সিটি থেকে আসা জুলিয়ান আলভারেজ। অন্যদিকে টেবিলের 8 নম্বরে থেকে গত মৌসুম শেষ করেছিল ভিয়ারিয়াল। এবার সেরা চারে থাকার লক্ষ্য তাদের। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।